দেখেন বাজারে যাওয়ার সময় পরিস্থিতি কি আমার ঘরের। একজন পা চাবি ধরছে, একজন হাত চাবি ধরছে। দেখছেন বাজারে যাওয়ার জন্য? দেখছেন বড় ছেলে কি করে ওরা সাথে? এটা পাল্টাও, প্যান্টটা পাল্টাও, এটা চেঞ্জ করে আসো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন আপনাদের ভাইয়া বাজারে যাচ্ছে। এই যে আপনার বাজারে ব্যাগ কই? একটু বাসায় মেহমান আসবে, সবার জন্য দেখি কি কি নিয়ে আসে বাজার থেকে। হ্যাঁ আমার ছেলেটা, হ্যাঁ রাখছেন। তুমিও বাজারে যাবা? হ্যাঁ বড় ভাইও বাজারে যাচ্ছে, তুমিও যাবা? হ্যাঁ কোথায়? এদিক দিয়ে? এখানে তো পাকঘর। আচ্ছা চলো আমরাও বাজারে যাব। এই যে বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এ দেখেন গরুর মাংস, মাছ, তেল, এদিকে আছে কাঁচা সবজি। এ দেখছেন স্বাদের লাউ, লাউটা অনেক সুন্দর। আর আমাদের মেহমানও চলে আসছে। এ দেখছেন আমাদের মেহমান, এই মেহমানদের জন্য বাজার নিয়ে আসা হয়েছে। দেখি মেহমানদের পছন্দের মতো রান্না করতে পারি নাকি। ওরা বাবা ছেলে মিলে বাজার নিয়ে আসছে। এই যে রান্না বান্নার প্রস্তুতি শুরু হলো। এদিক দিয়ে আপা আমাকে এগুলা কাটে দিচ্ছে। দুপুরের জন্য রান্না করব মাছ, বসাই দিচ্ছি। মাছ ভাজি করা শেষ, এখন রান্নাটা বসাই দিব। এপাশে আমার মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। মশলাটা কষাই নিচ্ছি, এখন পটল দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হলো। আর এদিকে আছে ভর্তার জন্য পটলের চামড়া, কাঁচামরিচ, একটা পটলও আছে সাথে। এটা মাছ দিয়ে ভর্তা বানানো হবে। এই যে আমার মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব পটল আলুটা। পটল আলু ভালোভাবে কষিয়ে মাছটাও দিয়ে দিব, পটল আলুটাও দিয়ে দিব। পটল আলু দিয়ে ফেলছি, এখন এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে 7-8 মিনিট ভালোভাবে কষাবো। এরপরে মাছ দিব। পটল আলু কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিব। এদিকে আমার এই যে পটলের চামড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে পানি দিয়ে পানিটা ভালোভাবে শুকানোর পরে দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে উতরানোর পরে মাছটাও দিয়ে দিই। এতে আমার তরকারি ভালোভাবে উতরে উঠছে, এখন মাছটা দিয়ে দিই। মাছ দেওয়া শেষ, সাথে টমেটোগুলো দিয়ে দিই একসাথে, সিদ্ধ হয়ে আসবে। বেশি দিব না, টক করে বেশি দিব না। ভালোভাবে হয়ে আসলে ধনে পাতা দিলাম। কমাই দিই। এর পাশে চুলায় মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। পেঁয়াজটা
একটু হালকা করে ভেজে নিব, বেশি ব্রাউন করব না। সাথে একটু রসুন বাটা দিব আর হলুদ মরিচ যা যা লাগে সব দিব একটু একটু করে। বেশি ভাজা ভাজা করব না। এক চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুনটাকে একটু হালকা করে পেঁয়াজের সাথে ভাজিয়ে নিই, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার সাথে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ি। এই যে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিলাম। এখন কষানোর জন্য অল্প করে একটু পানি দিয়ে দিব। এই যে অল্প করে একটু পানি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। এবার একটু কষানো হোক, কষানো হলেই মাছটা দিয়ে দিব। এই যে আমার মশলা কষানো শেষ, এবার সাথে মাছটাও দিয়ে দিব। মাছ দেওয়া শেষ, একটু মশলার সাথে কষাবো মাছগুলোকেও। মাছটা কিন্তু আগেই ভেজে রাখা হয়েছে, শুধু একটু হালকা করে কষাই নিব মশলার সাথে। টমেটো দিয়ে দিই একসাথে কষানো হয়ে যাবে। কষানো হলে জলের পানি দিয়ে পটল আলুটাও রান্না শেষ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন চুলাটা অফ করে দিব, রান্না শেষ পটল আলু। এদিকে আছে মাছ, মাছটা হলে রান্নাটা শেষ হবে। তোমার এটা রান্না শেষ। এই যে আমার মাছ রান্না শেষ, চুলাটা অফ করে দেবো। রান্না বান্না শেষ, আবার দেখা হবে একটু পরে খাওয়ার সময়। এই যে সবাই ভাত খাইতে বসে গেছে। এই দেখেন পটল আলুর তরকারি, এখানে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। এদিকে আছে এটা হলো মাছের ভর্তা, ওইটা হলো পটলের চামড়ার ভর্তা। আর দেখেন এত তরকারি আছে, আমার মেয়ে শুধু ভাত খাইতেছে, কোনো তরকারি নেয়নি। এদিকে আছে আলু ভাজি, আর এখানে আপনাদের ভাইয়া ভাত খাচ্ছে। ভাতের সাথে লবণ লবণ খাওয়া ভালো না, আপনারা ডাক্তার মানুষ। এই যে সবাই মিলে একসাথে বসে ভাত খাই নিব। আর দেখেন আমার ছেলের মন খারাপ, মন ভালো হওয়ার জন্য একটা দোয়া করিয়েন তো সবাই। দেখি দেখি একটু একটু চেহারাটা দেখি, কি ঘুমাচ্ছে? আহা গো, আপনি যে ভাত খাইতেছেন একটু রিভিউ দেন না, এত কষ্ট করে রান্না করলাম। তরকারিটা কেমন হচ্ছে? তো এই রান্না করলে তো পুরো সিদ্ধ হইবে। টেস্টটা বুঝতেছেন না? দুঃখ পাইলাম শুনে।